আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একটা ব্যাড এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। খানাজে কম বেশি যাওয়া হয়, কিন্তু রাইস আইটেমটা কখনো ট্রাই করিনি। আজকে অনেক আশা নিয়ে রাইস আইটেমটা অর্ডার করলাম। বাজে একটা অভিজ্ঞতা হলো আজ। মানুষ যেটাকে একটু বেশি ভালো বলে সেটাই মনে হয় একটা সময় বিগড়ে যায়। এত আশা নিয়ে খানাজে খেতে গেলাম, কিন্তু আমার কাছে খাবারের স্বাদ একদমই ভালো লাগেনি। ভেবেছিলাম খাবারটা খেয়ে ওয়াও বলবো, কিন্তু শেষমেশ কিছুই বলা হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তোবা এই খাবারটা অন্য কারো কাছে অনেক বেশি ভালো লাগতে পারে। আমাদের দেশে বিশেষ করে খাবারের বিষয়টা একে তো মান ভালো থাকে না, তার মধ্যে নতুন হলে একরকম থাকে, যত পুরনো হতে থাকে দিন দিন তত বেশি খারাপ। আমি একটা রাইস বল অর্ডার করেছিলাম, ভেবেছিলাম ওয়াও বলবো, সারপ্রাইজ হব, খেয়ে ভালো লাগবে। একটা হাফ ডিম আর একটু সসেজ আর এক গাদা সস, মায়োনেজ, রক জ্যাক রাইস, এই বলটা আমি অর্ডার করেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু আমার সব আশাতেই একদম বালি ঢেলে দিল। চিকেন ছিল খুবই নামমাত্র, মানে একটা ছোট চিকেনকে ছোট ছোট স্লাইস করে তারপর দেওয়া হয়েছে। মানে এত ছোট স্লাইস আর এত ছোট চিকেন দেখে আমার কাছে মনে হলো তাদের এই চিকেনটা দিতে অনেক কষ্ট হয়েছে, না দিলেও পারতো। আর খাবারের কোয়ালিটির কথা কি বলবো, যেমন তেল তেমন ঝাল তেমন মশলা। তেলে তো ছিপছিপ করতেছে বাটিটা। আমি যখন যে খাবারটাই খাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। তবে কিছু কিছু খাবার খাওয়ার পরে না মনটা এত খারাপ হয়। খাবার খেতে খেতেই ঝুম বৃষ্টি নেমেছে, তারপরও আমার একটু তাড়া আছে, বের হয়ে পড়লাম। বের হয়েই একটু বিল্লুকে দেখলাম। বিল্লুটাকে দেখা শেষ করে এই বৃষ্টির মধ্যে আমি আবার রওনা দিয়েছি। টুকটাক কাজ শেষ করলাম, এবার চলে এসেছি চা খেতে। তাদের দুধ চায়ের লিকারটাতে লাল চাটা ভালো হয় না, তাই আমার প্রায় সময় এখানে দুধ চাটাই খাওয়া হয়। আমরা আসলে যে টাকাটা দেই সেই টাকার সমপরিমাণ ন্যায্য জিনিসটা আমাদের দেশে আমরা কখনোই পাই না, না খাবারে না অন্য কোনো কিছুতে। আজকে সারাটা দিনই মেঘলা ছিল, তার মধ্যেই শত কাজ। আর খানাজে ছিল খাবারের সবচেয়ে বেশি খারাপ অভিজ্ঞতা। খানাজের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।